দেখা যাক কত ওঠে। তো আমাদের সাইবার গবেষণা দেন আমরা এখন ভিতরে যাচ্ছি। সঙ্গে যে আজকে পরিবার সবার সদস্য বৃন্দ একসাথে আমরা পুজো দেখতে যাচ্ছি। সবাই মজা হবে। এই যে আমার বোন, তবে বাবা মার কাপল, দুই কাপল কেমন স্বচ্ছ, ইয়ো স্বচ্ছ তোর গেট। Guys, it's me Shopno and welcome to my another vlog. So guys, আজকে ব্লগটা কিন্তু very interesting হতে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা উৎসবের সকলকে শুভেচ্ছা। আর আজকে অষ্টমীর মহারাত আর পার্ট 2 সকালবেলা পার্ট 1 হয়ে গেছে, আজকে পার্ট 2। তো এখন আমরা পরিবারের সাথে সবাই মিলে বেরোচ্ছি পূজা দেখতে। তো চলুন আজকে কে কে আমার সাথে যাচ্ছে আমাদের পরিবারের, তো চলুন সবার সাথে পরিচয় করে দেবো। নেক্সট চলুন পরিচয় করে আসি। এই যে গাইস, প্রথমে রয়েছে স্বচ্ছ, জিগজাগ স্বচ্ছ, ইয়ো স্বচ্ছ। তোর গেট আপটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন। তো ফুল গেট আপ এই যে কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন। এই যে আজকে পরিবার সবার সদস্য বৃন্দ একসাথে আমরা পুজো দেখতে যাচ্ছি। সবাই মজা হবে। এই যে আমার বোন, তবে বাবা মার কাপল, দুই কাপলকে কেমন লাগছে, পাশাপাশি দুইটা কাপল, এখানে আমার জামাই আর পিসি, আর পাশে রয়েছে মা বাবা। তো গাইস, আজকে ভিডিওটা কিন্তু খুবই মজা এবং ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। তো চলুন এখন আমরা নেক্সট মন্দিরে যাবো, তো সঙ্গেই থাকুন। রূপস শ্মশানে চলে আসলাম, আর রূপস শ্মশানে এখানে কিন্তু পুজো হচ্ছে। তো গাইস, এখন আমরা ভিতরে যাচ্ছি। তখন দেখা যাক মায়ের মুখটা কেমন হয়েছে। নেক্সট আপনি সাথেই থাকুন আপনারা। চলেন আমরা ভিতরে যাচ্ছি। এরপরে গাইজ চলে আসলাম রূপসা শ্মশানের ভিতরের মন্দিরে। তো এইটা হলো শ্মশানের সাইডের প্রতিমা, এবং মন্দিরের সাইডের আরেকটা প্রতিমা রয়েছে। এখানে দুইটা প্রতিমার পূজা হয়। তো এইটা এখানে রয়েছে, এবং অপর পাশে অপর প্রান্তে এই যে প্রতিমা দেখতে পাচ্ছেন এটা বড়, আর এখানে এটা পূজা হয়। দুই পাশে দুইটা প্রতিমার পূজা হয়। গাইজ মানে একটা মন্দিরে দুইটা পূজা হয়। তারপরে গাইজ আমি মন্দিরটাকে পুরো ঘুরে দেখছিলাম, তো দেখা হয়ে গেল গাইজ। গাইস, এখন রূপসা শ্মশান মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এবং নেক্সট আরেকটা মন্দিরে যাবো। সঙ্গেই থাকুন। আজকে পুরোটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং মজা করতে যাচ্ছে। গাইস, এখন আমরা দুধপাড়া গাছতলা মন্দিরে চলে আসছি, আর এখানে মায়ের প্রতিমা দেখবো। চলুন মায়ের প্রতিমা কিভাবে কিরকম তৈরি করা হয়েছে এবং কতটা সুন্দর, চলুন ভিতর থেকে ঘুরে আসি। ভিতরে চলুন, এখন ভিতরে যাওয়া যাক। এরকম প্রতিমা দেখা যাচ্ছে ডিজে, যেখানে প্রতিমা। গাইস, চলুন এখন ভিতরে যাচ্ছি। এখানে একটা সুন্দর রাধা গোবিন্দ মন্দির রয়েছে, যেটা দেখতে পাচ্ছি। এখন আমরা মায়ের মূর্তি দর্শন করতে যাবো। চলুন মায়ের মূর্তি দর্শন করে আসি। আজকে ভিডিওতে লাইক করেন তাদের। তো গাইস, এই হলো মায়ের মূর্তি, দেখতেই পাচ্ছেন আপনারা। গাইস, এই প্রতিমাটাও কিন্তু খারাপ করেনি, ভালোই করেছে মোটামুটির মধ্যে। গাইস, এখানে মূর্তিটা কেমন দেখলেন অবশ্যই কমেন্টে বলবেন, এবং কেমন লাগলো মায়ের মূর্তি অবশ্যই কমেন্টে বলবেন, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন। আপনারা কিছু বলে থাকেন অবশ্যই বলবেন, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সবাই অবশ্যই বলবেন। গাইস, এখানে এসে দেখলাম এখানে উড়াধুরা ডান্স আছে। চলুন আমরা একটু উড়াধুরা ডান্সটা দেখে আসি। তো চলুন এখন আমরা উড়াধুরা ডান্সটা দেখে আসি। তো আমরা চলে আসলাম উড়াধুরা ডান্সের মধ্যে। দেখেন একজনের ডান্স কিরকম স্টাইলে এই ঢিঙ্কি চিকি করে নাচ দিচ্ছে। তো আমিও ঢিঙ্কি চিকি করে দেখছিলাম। তো চলুন তারপরে গাইস উড়াধুরা ডান্স মান্স দিয়ে চলে আসলাম আরেকটা পূজা মণ্ডপে। এখন পূজা মণ্ডপের ভিতরে যাওয়া হচ্ছে, চলেন। গাইস, আরেকটা মন্দিরে চলে আসছি এখন। নেক্সট আমাদের এলাকার এখানে সম্ভবত এখন আপনার মূর্তিটা দেখাবো। চলেন মূর্তিটা দেখে আসি। এই হলো মায়ের মূর্তি, আপনাদের দেখতে পাচ্ছেন এখন। আর দেখেন এখন আপনার ফুল স্ক্রিনে দেখাচ্ছি আমি। গাইস, মায়ের মূর্তিটা সুন্দর আছে, কিন্তু আমার এর মধ্যে একটা বেশ ভালো জিনিস পছন্দ হয়েছে। দেখেন এখানের ওষুধটা দেখেন, আর ওষুধ দাদাকে দেখেন। গাইস, 6 প্যাক আর স্টাইলটা কি বানিয়েছে, মারাত্মক স্টাইল। তো গাইস, মায়ের মূর্তি দর্শন করা তো হয়ে গেল। এর পাশে সবাই রয়েছে, আমাদের পরিবারের সবাই মূর্তি দেখছে। আর ওই পাশে রয়েছে মা কালী মায়ের মন্দির। চলেন আমরা মা কালী মায়ের মন্দির থেকে ঘুরে আসি। তো দেখতে পাচ্ছেন সামনে মা কালী মায়ের মূর্তি। তারপরে আমরা চলে আসলাম গাইস আরেকটা পূজা মণ্ডপে। সামনে দেখতে পাচ্ছেন মায়ের মূর্তি, ওখানেও কিন্তু অনেক ভিড় রয়েছে, যে কারণে দেখতে পাচ্ছি না। তো আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি, দেখেন। তো এই যে ফুল স্ক্রিনে দেখেন। তো এখানে লাইটের কারণে ভালো করে বোঝা যাচ্ছে না। যাই হোক, এখানের মূর্তিটাও কিন্তু বেশ অনেক সুন্দরই হয়েছে, যেটা দেখে খুবই ভালো লাগছে। আর এখানে পরিবেশটাও খুবই সুন্দর। যাই হোক, সবাই এই যে আইসক্রিম খাচ্ছে দেখতে পাচ্ছেন। সবাই এখন আইসক্রিম নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। কোন আইসক্রিম বাজবে সেটা বুঝতেই পারছে না।
এই যে স্বপ্ন, ওই অর্ক, সবাই যে নেড়া নিচ্ছে। আমি একটা চয়েস করি গাইজ, আমি একটা ক্রাঞ্চি আইসক্রিম নিলাম, এখন আমি ক্রাঞ্চি আইসক্রিম খাচ্ছি। এখন আমরা সোনাপুরি মন্দিরে চলে আসছি, আর এখানে আপনাদের প্যান্ডেলটা দেখাই গাইজ, অস্থির একটা প্যান্ডেল হয়েছে গাইজ। এটা হলো খুলনা শহরের খুবই একটা নাম দাম এলাকা, ঠিক আছে। এখানে স্বর্ণকার এলাকা, স্বর্ণকার এলাকায় যদি সেরকম ব্যাপার স্যাপার না হয় তাহলে কেমনে হবে। চলুন এখন আমরা এই প্যান্ডেলটা দেখে আসি। প্যান্ডেলটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন, আর খুলনা শহরে খুলনা শহর থেকে কে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন। আসলে গাইস সোনাপট্টির পূজা মণ্ডপটা অনেক সুন্দর হয়েছিল, দেখতেও অনেক সুন্দর লাগছিল। এখানে মণ্ডপটা অনেক বড় করেই তৈরি করা হয়েছিল। চলুন এখন ভিতরে যাচ্ছি আমরা সকলে, তো সকলে এখন ভিতরে যাব আর দেখবে এখানে মানে মায়ের মূর্তিটা কেমন হয়েছে। চলুন এখন আমরা ভিতরে যাব। তো গাইস এখানেও কিন্তু মোটামুটি অনেক ভিড়ই ছিল। চলুন আস্তে আস্তে আমরা ভিতরে যাই, আর এখানে ভিড় ছিল বলে একটু লেট হচ্ছে ভিতরে যাইতে। চলুন এখন আমরা আস্তে আস্তে পিপিলিকার মতো এগিয়ে চলে যাই। তো বা ভিতরে এসে কি দেখলাম গাইজ, এটা মনে হচ্ছে অন্য একটা দুনিয়ায় চলে আসলাম। এখানের ডেকোরেশনটা আর এখানে যেসব মানে মারাত্মক মারাত্মক কি বলবো গাইজ। আর প্রতিমা দেখেন গাইজ, অসাধারণ প্রতিমা হয়েছে এখানে, খুবই সুন্দর লাগছে প্রতিমাটা। আর এখানে ডেকোরেশনটাও অনেক সুন্দর হয়েছে, খুবই সুন্দর একটা মানে পূজা মণ্ডপে চলে আসলাম। আপনারা কে কে এখানে পূজা দেখে গেছেন অবশ্যই বলবেন। এখন আমরা খুলনা শহরের বড় বাজারের মধ্যে দেখতে চলে আসলাম, আর এখন বড় বাজার ঢুকতেছি, সঙ্গেই থাকুন। আর ভিতরটা দেখানো হচ্ছে, ভিতরে এখন মূর্তি দেখতে যাচ্ছি। তাড়াতাড়ি ভিডিওতে লাইক করুন, আরো ইন্টারেস্টিং কিন্তু নবমী দশমী আছে গাইজ, মজা কিন্তু আরো বাকি আছে, সঙ্গে থাকুন। আসে তো এই হলো গাইস পূজা মণ্ডপ বড় বাজারে। এখানেও পূজা মণ্ডপটাও গাইস অনেক সুন্দর করেছে, সোনাপট্টি মন্দিরের মতো, কিন্তু এটাও অনেক বেশ সুন্দরই করেছে। তারপর গাইস আমরা ভিতরে চলে যাচ্ছিলাম, এই যে সিঁড়ি দিয়ে এখন উঠছি, এখন ভিতরে যাব। ভিতরে যাওয়ার পরে মায়ের মূর্তি দর্শন করব। তো দেখতেই পাচ্ছেন অনেক ভিড়, পিছনে সবাই লাইন দিয়ে হেঁটে হেঁটে আসছে। তো এরপরে গাইস ভিতরে চলে আসলাম, আর ভিতরে চলে এসে ক্যামেরা উপরে চলে গেছিল, যাই হোক। আর এই যে মায়ের মূর্তি, এখানেও মায়ের মূর্তি কিন্তু বেশ সুন্দর হয়েছে। এখানে কিন্তু লাইটস দেওয়া ছিল না অতটা, সুন্দর লাগছে। তো গাইস এখন আমরা চলে আসলাম ধর্মশালা মন্দিরে চলে আসলাম, আর এখানেও কিন্তু বেশ অনেক ভিড় ছিল। দেখতে পাচ্ছেন যে লোকজনের কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। তো এই যে দেখেন উড়াধুরা ডান্স, আবার এখানে গাইস উড়াধুরা ডান্স, রাইট ঝাঁকানাকা ডান্স, ঝাঁকানাকা। তো যাই হোক গাইস, ওই পাশে আবার এই যে মায়ের মূর্তি দেখা যাচ্ছে না এত পরিমাণে লাইটের কারণে। তো লাইটের কারণে কিন্তু আপনারা মায়ের মূর্তিটা বুঝতে পারছেন না। তো গাইস এখানে কিন্তু সবাই খুবই আনন্দে কিন্তু উড়াধুরা ডান্স দিচ্ছে। তো আমিও এক ঝলকে আপনারা দেখাই দিলাম উড়াধুরা ডান্সটা কেমন হচ্ছে। ওই দেখেন একটা পাগল হয়ে গেছে, এ তো পুরো মাথা নষ্ট হয়ে গেছে নাচতে নাচতে। যাই হোক আমাকেও এক সময় হয় এরকম নাচতে নাচতে, এটা একটা বছরে একটাই দিন। এখন আমি সাহেবের কবরখানায় চলে আসলাম পুরো দেখতে, আর দেন এখন আমি ভিতরে যাচ্ছি, সঙ্গে থাকুন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। দেন এখন ভিতরে যাচ্ছি, আর ভিতরের পরিবেশটা কেমন হয় সেটা দেখুন, চলুন ফিল করেন গাইস। হলো মঞ্চ আমাদের সাহেবের কবরখানা, দেন আমরা এখন ভিতরে যাচ্ছি, সঙ্গে থাকুন। হ্যাঁ এই যে তো গাইস এরপরে চলে আসলাম পূজা মণ্ডপের ভিতরে। এই পূজা মণ্ডপটাও কিন্তু গাইস অনেক সুন্দর করেছে, ছোটখাটোর মধ্যে ডেকোরেশনটাও খুবই সুন্দর, হালকা পাতলার মধ্যে খুবই সুন্দর লাগছে। যাই হোক এখন আমরা মূর্তিটাকে পুরো সামনে দিয়ে দেখবো, বা মূর্তিটাও বেশ কিন্তু অনেক সুন্দর করেছে গাইস, দেখতেও খুবই ভালো লাগছে। অনেকগুলো প্রতিমা রয়েছে এর মধ্যে। তার মধ্যে আমি একটু হাই হ্যালো করছিলাম। তো যাই হোক লাইটের মানে লাইট আমার পুরো চোখ বাস দিয়ে দিচ্ছে। যাই হোক তাকাতেই পারতেছি না, বিড়ালের চোখের মতো লাগছে। তারপরে গাইস এই সুন্দর একটা জিনিস দেখলাম। গাইস ভূতের এলাকায় আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন ভূতের এলাকায় আছি না গাইস, এটা ভূতের এলাকা না, এটা হলো মায়ের মূর্তি ছিল এখানে। লাইটের জন্য এরকম মনে হচ্ছিল, এখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে লাইট লাগানো, এর জন্য মনে হচ্ছিল আপনাদের কাছে। তারপরে গাইস দেখবেন, তারপরে আমরা আরেকটা পূজা মণ্ডপে চলে আসছি, এখন এর মধ্যে ঢুকবো। চলুন এখন আমরা ভিতরে যাচ্ছি, আর আমি একটু পোস্ট পাস দিয়ে নিয়েছিলাম। আজকে আবারও শিববাড়ি চলে আসলাম, শিববাড়ির আজকে আবারও পূজা দেখতে চলবো। আজকে ফ্যামিলি নিয়ে আসছে, আর ফ্যামিলি নিয়ে আসলে পরে মনে করেন সব জায়গায় একটু দেখতে হয়, বুঝুনি তো আপনারা। যখন এখন আবারও আমরা শিববাড়ি থেকে একটা ঘুরে দিয়ে আসি। তারপর গাইস চলে আসলাম শিববাড়ি পূজা মণ্ডপের সামনে। এখন পূজা মণ্ডপের ভিতরে ঢুকবো, ডিঙ্কা চিকা করে করে সবাই মিলে এখন ডিঙ্কা চিকা করে করে চলে আসলাম ভিতরে। আর ভিতরে এসে সবাই তো প্রতিমারা দেখছেন, তো আমি প্রতিমারা দেখতে পাচ্ছি না, আপনাদের কিভাবে দেখাবো এত লাইটের মানে কি বলে আর কি চাপে। যাই হোক আমরা সামনে চলে যাচ্ছি, যতটা দেখানো সম্ভব আমি দেখাচ্ছি। তো এই দেখেন এখন হলো বক্সিং প্র্যাকটিস হবে, আর বক্সিং প্র্যাকটিস করবে প্রথমেই অর্ক। চলুন গাইস আমরা এখন দেখি অর্ক বক্সিং প্র্যাকটিস, এবং অর্ক কত মারতে পারে।
700 গাইস এখন উঠতেছে 800 এখনো পুড়ে পারলো না তো যাই হোক গাইস মারবে আর রেডি থাকে এখন দেখা যাক চৌদা কত মারতে পারে হ্যাঁ হ্যাঁ মারো 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 দেখা যাক কত ওঠে দেখি আমার তা কথা করতে 800 মারবে তোমারও উঠলোই না। তারপরে শিববাড়িতে ডিঙ্কা চেকা করতে করতে চলে আসলাম পইপাড়া মন্দিরের সামনে। এখন আমরা পইপাড়া মন্দিরে ডিঙ্কা চেকা করতে করতে ভিতরে যাবো। চলুন এখন আমরা পইপাড়া মন্দিরের ডিঙ্কা চেকা করতে করতে যাই। তো এই হলো পইপাড়া মন্দিরের পুরো ফ্রেম, মানে পূজা মণ্ডপের। তো এরপর গাইজ ডিঙ্কা চেকা করতে করতে চলে আসলাম মায়ের মন্দিরের ভিতরে, এবং মায়াকে দেখতে পাচ্ছি না গাইজ। মা কোথায়? ও মা তো লাইটের ভিতরে। যাই হোক, এত পরিমাণে লাইট দেওয়ার জন্য মাকে দেখতেই পাচ্ছিলাম না, খুঁজেই পাচ্ছিলাম না। তো মায়ের কিন্তু অনেক সুন্দর লাগছে। আর এখানে সাইডে আরেকটা মা কালী মায়ের মন্দির ছিল। মন্দিরটাও কিন্তু ছোটর মধ্যে খুবই সুন্দর মন্দির। এখানে কিন্তু অন্যান্য দেবদেবীর মূর্তিও ছিল। তো মা কালী মাকে খুবই সুন্দর লাগছিল। আর এখানে সরস্বতী মার মূর্তি দেখতে পাচ্ছি। তারপর আমি লাইক করে দিতে বললাম, আপনারা লাইক করে দেবেন। হ্যাঁ, লাইক করে দেবেন, ভুলে গেছিলাম। যাই হোক, আমাকে দেখে আমি নিজেই ভুলে গেছিলাম। তারপরে গাইজ আমরা বেরিয়ে আসলাম ডিঙ্কা চেকা করতে করতে। অবশ্যই চলে আসলাম আমাদের মন্দিরে, শীতলাবাড়ি মন্দিরে। তো প্রায় দেখা শেষ খুলনা সিটি, অ্যান্ড দেন এখন মন্দির থেকে আবার রিটার্ন ঘুরবো। সঙ্গে থাকুন আর মন্দিরের মূর্তি চলুন এখন দেখা যাক। আজকে তো আর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নেই, বাট কিন্তু আমরা এখন আসছি একদম লাস্ট পর্যায়ে মন্দিরের। এখন মন্দির প্রায় ফাঁকা, আর ফাঁকা টাইমে আসছি রিল্যাক্সের সময়। এখন হয়তো বা কেউ নেই। দেন আমরা এখন মায়ের মূর্তিকে দর্শন করবো। দেন চল গাইস, এই যে মায়ের মূর্তি আমরা এখন দেখতে পাচ্ছি। দেখেন আপনাদের ফুল একটা রিভিউ দিচ্ছি। গাইস, আপনারা তো শীতলাবাড়ির মায়ের মূর্তি আগেই দেখেছেন, এবং শীতলাবাড়ির মায়ের মূর্তি তো কিছুই বলার নেই, খুবই সুন্দর। তো গাইস, আরেকটা জিনিস আপনাদের দেখাবো। এটা তো শীতলাবাড়ির মন্দিরে আপনারা যারা ঘুরতে এসেছেন দেখেছেন অবশ্যই। চলুন আমরা একটু দেখে আসি সেইটা। তো এই যে আমরা চলে আসলাম ভোলে বাবা পার করেগা, কিসের সামনে চলে আসলাম গাইস, ভোলে বাবা পার বাবা। হ্যাঁ, চলে আসছি ভোলে বাবা ঘুমায় আছে। ভোলে বাবা পার করেগা মুঝে। তো গাইস, কেমন লাগলো আপনাদের সকলের কাছে এই জিনিসটা বলবেন অবশ্যই। তারপর গাইস আমি মন্দিরের মধ্যে নৈশ প্রহরীর মতো টহল দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন গাইস। এখানে কিন্তু মানে পুরো মন্দির পুরো ফাঁকা গেছে। তারপর আমরা চলে আসলাম ঝর্ণার কাছে আবারও। এই ঝর্ণাটা তো আপনারা অবশ্যই দেখেছেন। আর এখন রাত 1টার সময় আমি ঝর্ণার কাছে চলে এসেছি। তো এখন পুরোই ফাঁকা, নিরিবিলি পরিবেশ, খুবই সুন্দর লাগছে। আর আমি দাঁত খিলাচ্ছিলাম কিল করে। যাই হোক, আপনাদের সাথে কথা বলার জন্য। তারপরে গাইস যে এখানে দাঁড়ায় কি বকর করছিলাম, ভগবানই জানে একমাত্র। বকর করছিলাম। গাইস, আজকে কিন্তু ব্লগ 2 ছিল, মানে পার্ট 2। এন্ড দেন আপনার ডে 4 না ডে 5 হয়তো বা হইতে পারে। যাই হোক, এর যে অধিক হতে পারে, সমস্যা নেই। কিন্তু পার্ট 2, এটা কিন্তু পার্ট 2। পার্ট 1 কিন্তু সকালবেলা হয়ে গেছে, দেন এটা পার্ট 2, ঠিক আছে? তো বেশি করে আপনারা সাপোর্ট করেন, লাইক করেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। গাইস, পুজো দেখা তো অনেক হলো। এখন আমরা চলে আসছি স্বামী হোটেলে। আর স্বামী হোটেলে এসেছি কারণ পরোটা নিতে। আর স্বামী হোটেলের পরোটা কিন্তু গাইস অনেক সুন্দর, যেখান থেকে রেগুলারই নিয়ে থাকি। দেন এখন আমি স্বামী হোটেল থেকে অর্ডার দিছি পরোটা। দেন এখান থেকে নিয়ে ডিম নিয়ে বাসায় যাবো। তো স্বামী হোটেলের একটা লুক আপনাদের দেখাই দিই, চলেন। তো গাইস, এই হলো সেই বিখ্যাত শামীম হোটেল। আর আমার পরোটাগুলো ওই যে ভাজা হচ্ছিল, চুপি করেই ভাজা দিচ্ছিল তেলের মধ্যে। আর আমি সেগুলো দাঁড়িয়ে দেখছিলাম। গাইস, আমি বাসায় চলে আসলাম পুশ করে আপনাদের সামনে। তো গাইস, ম্যাজিক করে চলে আসলাম বাসাতে। গাইস, আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো? আর আমরা কিন্তু আজকে কিন্তু পার্ট 2 গাইস। আর পার্ট 2 আপনাদের কাছে কেমন লাগলো? অতিরিক্ত মজা, অতিরিক্ত হাসি, কান্নার মধ্যে দিয়ে আজকে ব্লগের একদম উড়াধুরা ব্লগের একদম লাস্ট পার্টে আমরা চলে আসছি গাইস। আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন। তো গাইস, আমাদের কিন্তু পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এই ব্লগগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখে আসতে পারেন। তো গাইস, আজকের মতো ব্লগটি ছিল এই পর্যন্ত। ব্লগটি যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও এন্ড গুড বাই। আর উড়াধুরা ব্লগে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে। তো গাইস, ম্যাজিক করে চলে আসলাম বাসাতে।